সম্মানিত মুসলিম کرام, আজকে আমাদের আলোচ্য বিষয় হলো মানব জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি সম্মান দিয়েছে। কেউ যদি মানব জাতিকে হত্যাযজ্ঞ চালায়, মানব হত্যা, সেই মানব হত্যা কত বড় অপরাধ। মানব হত্যার শাস্তি বিধান ইসলামে আল্লাহ কি বলেছেন কোরআনের মধ্যে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, এই নিয়ে আলোচনা করার চেষ্টা করছি। দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি করুন, আল্লাহ কতগুলো প্রাণী সৃষ্টি করেছেন, মাখলুকাত সৃষ্টি জগৎ কতটুকু। কিছু কিছু ওলামায়ে কেরাম বলেছেন 18,000 আল্লাহ পাক রব্বুল আলামিন মাখলুক সৃষ্টি করেছেন। এটি হচ্ছে কিছু ওলামায়ে কেরাম বলেছেন, কিন্তু আদৌ তো আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি কত বড়, কত মহৎ, মাখলুকাত সংখ্যা কতটুকু, এটি একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া কেউ জানেন। তাহলে আল্লাহর মাখলুক কিন্তু অনেক রয়েছে। ওই মাখলুকের মধ্যে একটা হচ্ছে ফেরেশতা, একটা হলো জিন, আমরা মানব জাতি। আচ্ছা, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করার জন্য আল্লাহ তো চাইলে ইতিপূর্বে যে ফেরেশতাদেরকে সৃষ্টি করেছেন, ফেরেশতাদেরকে রেখে দিতে পারত। মানুষকে সৃষ্টি না করে আল্লাহ তো চাইলে কেবলমাত্র ফেরেশতাদেরকে রেখে দিতে পারত, যে ফেরেশতা তোমরাই আমার ইবাদত করবা। মধ্যখানে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করেছেন কেন? মানব জাতির সৃষ্টির উদ্দেশ্য কি? মানব জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কতটাই গুরুত্ব দিয়েছে, এটি কোরআনের একটি শব্দ যথেষ্ট বোঝার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً وَإِذْ قَالَ رَبُّكَ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি স্মরণ করুন যখন আপনার প্রভু আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলল, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি ভূপৃষ্ঠের মধ্যে, পৃথিবীর মধ্যে আমার খলিফা পাঠাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে কি হিসেবে স্বীকৃতি দিয়েছেন? খলিফা হিসেবে। আল্লাহর খলিফা সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতিনিধিত্ব করবে। এ হচ্ছে কারা? মানব জাতি। এজন্য মানব জাতির সম্মান আল্লাহর কাছে অনেক বেশি। হাদিস শরীফের মধ্যে এসেছে যে একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানে নাসাই, আবু দাউদ, এই দুই কিতাবের মধ্যে হাদিস এসেছে, عن ابن عباس رضي الله تعالى عنه قال رأيت النبي صلى الله عليه وسلم يطوف بالكعبة। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম রাসূল তাওয়াফ করতেছে কাবার মধ্যে। কাবার চতুর্পাশে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াফ করতেছে। তাওয়াফের মধ্যে আল্লাহর রাসূল হঠাৎ বলে উঠলো, ইয়া কাবাতুল মুশাররাফা মা আতিয়াবাকি ওয়া আতিয়াবা রিহাক, হে কাবা, এই যে আমি তাওয়াফ করছি, তোমার সুঘ্রাণ, তোমার পরিবেশ কতই না সুন্দর। আজকে কাবা দেখে আমার অন্তর কতই না প্রশান্তি হয়ে গেছে। অর্থাৎ মুমিনদের জন্য কাবা শরীফ দেখলে, যারা হজ করেছেন, উমরা করেছেন, আপনারা জানেন, কাবা শরীফ দেখার সাথে সাথে মুমিনের অন্তরের মধ্যে একটা ঈমানি হাওয়া প্রবাহিত হয়ে যায়, যেন দুনিয়ার সমস্ত দৃশ্য থেকে, দুনিয়ার সব ছবি থেকে একমাত্র কাবার দৃশ্যটা দেখেই মুমিনদের অন্তর প্রশান্ত। কারণ কাবা শরীফের বরকতের কারণে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কাবাকে বলছে, মা আযমা হুরমাতিকি, হে কাবা, তোমাকে আল্লাহ কতই না সম্মান দান করেছে,
তোমাকে কেন্দ্র করে মানুষ প্রতিদিন তওয়াফ করে, তোমাকে কেন্দ্র করে প্রতিদিন ফেরেশতারা তওয়াফ করে, তোমার দিকে অভিভূত হয়ে মানুষ নামাজ পড়ে, হে কাবা তোমার কতটা সম্মান। কে বলছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে। এরপর রাসূল গিয়ে বলেন, কাবা ঠিক আছে, আল্লাহ তোমাকে সব সম্মান দান করেছে। ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, আমি মুহাম্মদের প্রাণ জান যেই সব তার হাতের মধ্যে, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন, সেই আল্লাহর শপথ করে বলছি, লা হুরমাতুল মুমিনি আ'যামু ইনদাল্লাহি মিনকা। রাসূল বলেন, তোমার যে সম্মান, তোমার যে মর্যাদা, এই মর্যাদা আল্লাহর কাছে কখনো একজন মুমিনের চেয়ে বেশি না। অর্থাৎ হে কাবা, তোমার চেয়ে আল্লাহর কাছে মুমিনের মর্যাদা অনেক বেশি। কেন? একজন মুমিন, একজন মানুষ, তার মর্যাদা আল্লাহর কাছে এমনকি কাবার চেয়ে বেশি। কেন? আচ্ছা, কেউ যদি বলেন, কেউ যদি শুনতে পারেন, আপনারা হঠাৎ করে খবর পেয়েছেন যে কোন একটা রাষ্ট্র কাবা শরীফের মধ্যে হামলা করেছে, কাবা শরীফ ধ্বংস করে দিয়েছে, আপনার অন্তরে কেমন লাগবে? মেনে নিতে পারবেন? আল্লাহ রাসূল বলছে না, ওই কাবার চেয়ে আমি আল্লাহর কাছে একজন ঈমানদারের সম্মান অনেক বেশি। কেন বেশি? আচ্ছা বলুন তো, একটু বুঝে উত্তর দিবেন। কাবা শরীফকে বানিয়েছে কে? হযরত ইব্রাহিম। আমাদের কাছে এখন যেটা আছে, যে বেনাটা আছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। পরবর্তীতে অনেকবার ভাঙা হয়েছে, যখন হজের বয়ান হবে বিস্তারিত বলবো। তো কাবা শরীফ যে অবকাঠামো আমরা দেখছি, সেই অবকাঠামো বানিয়েছে ইব্রাহিম, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। পরবর্তী দেশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হযরত আসিয়া রাদিয়াল্লাহু আনহার ছেলে হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর, উনি বানিয়েছেন। পরবর্তী দেশে হাজ্জাজ বিন ইউসুফ বানিয়েছেন, যেটা কোনো আছে। তাহলে এটা বানিয়েছে, কাবা শরীফ বানিয়েছে মানুষ, কিন্তু মানুষকে কে বানিয়েছে? মানুষকে বানিয়েছে আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত সৃষ্টিজীব সৃষ্টি করেছেন কুন ফায়াকুনের মাধ্যমে। আল্লাহ আসমানকে বলেছেন, ইয়া সামা কুন, এই আসমান তুমি হয়ে যাও। ফাতাকুনাস সামা, আসমান সাথে সাথে আসমান হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানকে জমিনকে বলেছে, হে জমিন তুমি হয়ে যাও, জমিন হয়ে গেছে। আল্লাহ পাহাড়কে বলেছে, পাহাড় তুমি হয়ে যাও, পাহাড় হয়ে গেছে। কিন্তু আল্লাহ মানুষকে কুন ফায়াকুনের মাধ্যমে সৃষ্টি করে নাই। আল্লাহ মানুষকে নিজের হাতেই সৃষ্টি করেছে। মানুষের যে চেহারা, মানুষের যে অবকাঠামো, মানুষের যে সৌন্দর্য, এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের হাতেই সৃষ্টি করেছেন। তাহলে এই যে মানুষ, যাকে আল্লাহ সৃষ্টি করেছে, ওই মানুষের মর্যাদা আল্লাহর কাছে বেশি হবে নাকি ওই ঘর, ওই কাবা, যে কাবাকে মানুষ সৃষ্টি করেছে, ইব্রাহিম সৃষ্টি করেছে, ইসমাঈল সৃষ্টি করেছে, কোন সম্মান বেশি হবে? কার সম্মান বেশি হবে? মানুষের সম্মান বেশি। এই জন্য ভাইয়ের আমার, ইসলামের মধ্যে কোরআন এবং হাদিস কেউ যদি গবেষণা করে দেখেন, কেউ যদি কোরআন এবং হাদিস গবেষণা করে দেখেন, দুইটা জিনিস, দুই ধরনের ব্যক্তি সবসময় জাহান্নামে থাকবে। দুই ধরনের ব্যক্তি সবসময় জাহান্নামে থাকবে। অর্থাৎ দুই ধরনের পাপ আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করবেন। এক ধরনের পাপ করছে শিরিক করা। যে ব্যক্তি মৃত্যুবরণ করেছে শিরিক অবস্থায়, ঈমান না আনা অবস্থায় মৃত্যুবরণ করেছে, সে যেন বুজুর্গ হোক। যেমন আবু তালেব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, বুজুর্গ কি কম ছিল? আবু তালেব আল্লাহ রাসূলের জন্য যতটুকু কুরবানি দিয়েছে, এখন আমরা আপনারা ঈমানদার হয়ে পারবো না। আবু তালেব ঈমান আনে নাই, সমস্ত মক্কাবাসী তাদের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, অবরোধ দিয়েছে। আবু তালেব বলেন, না, আমি এরপরে আমার ভাতিজাকে আমি ছেড়ে যাব। পারবে নাকি? শিহাবে আবি তালেবের মধ্যে ওরা কি খেয়েছে? হাদিসের মধ্যে এসেছে গাছের পাতা খেয়ে খেয়ে মুসলিমরা জীবন যাপন করেছে।
এরপরেও আবু তালেব ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, ঈমান নিয়ে আসতে পারে নাই। আল্লাহ আয়াত নাযিল করেছেন, যখন রাসূল খুব চিন্তিত হয়ে গেছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, হে আল্লাহর রাসূল আপনি যাকে চান তাকে হেদায়েত দিতে পারবেন না। হেদায়েতের মালিক কে? আল্লাহ। ওই আবু তালেবের সর্বনিম্ন আযাব শাস্তি হবে তার পায়ের মধ্যে 2 জোড়া জুতা পরানো হবে আগুনের। এর আগে মনে হয় একবার বলেছিলাম আপনাদেরকে। সে অনেক চালাক ছিল, যখন বুঝতে পারছে আল্লাহ রসুল রসুল হবে, রসুলের হাত যেখানে লাগে এখানে আগুন জ্বলবে না, সে পুরো হাত মালিশ করে দিয়েছে, কিন্তু পায়ের তলা রয়ে গেছে। ঈমান না আনার কারণে জাহান্নামের সর্বনিম্ন আযাব হবে তার, তাও কি তার পায়ের মধ্যে 2 জোড়া জুতা পরানো হবে আগুনের। ওই আগুনের কারণে, আগুনের জুতার কারণে তার মগজ পর্যন্ত। এক প্রকার ব্যক্তি যারা জাহান্নামে চিরস্থায়ী হবে, এক প্রকার হচ্ছে যারা ঈমান না এনে মুশরিক অবস্থায়, মুসলিম অবস্থায়, বেঈমান অবস্থায় মৃত্যুবরণ করেছে তাদের। দুই প্রকার। দ্বিতীয় প্রকার ব্যক্তি যে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, অন্তরের মধ্যে ঈমান আছে, এরপরেও সে জাহান্নামে যাবে, এমন জাহান্নাম সে জাহান্নাম থেকে উঠতে পারবে না। আমার কথা নেই, কোরআনের কথা। সূরাতুন নিসা 93 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদা, ওয়ামান যে ব্যক্তি ইয়াকতুল হত্যা করেছে কিংবা হত্যা করবে, কাকে হত্যা করবে? মুমিনান, কোন মুমিনকে ভুলভাবে হত্যা করেছে এমন, অর্থাৎ সে মেরেছে অন্য জায়গায়, তার গায়ে গিয়ে পড়েছে, করতেছে শিকার, বাকি শিকার করতেছে, কিন্তু গিয়ে অন্য মানুষের গায়ে পড়েছে এমন না। মুতাআম্মিদান, সরাসরি ইচ্ছাকৃতভাবে যে কোনো মানুষ, সে যেই হোক, যখন কোন মুমিনকে হত্যা করবে, আল্লাহ বলেন ফাজাযাউহু জাহান্নাম, ওই ব্যক্তির প্রতিদান 1 নম্বর জাহান্নাম। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোন মুমিনকে হত্যা করবে, যে মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের হাতে সৃষ্টি করেছে সেই মানুষকে হত্যা করবে, আল্লাহ বলেন সে জাহান্নামে যাবে নিশ্চিত, তবে সে জাহান্নাম থেকে আর বের হতে পারবে না। খালিদান ফিহা, সে জাহান্নামে চিরস্থায়ী থাকবে, সে জাহান্নাম থেকে আর বের হতে পারবে না। শুধু তাই নয়, আল্লাহ আরো বলছে ওয়াগাদিবাল্লাহু আলাইহি, আল্লাহ তার উপর অসন্তুষ্ট হয়েছে, আল্লাহর গজব তার উপর, ওয়ালাআনাহু, আল্লাহ তার জন্য লানত প্রেরণ করেন। এই যে ব্যক্তি মুমিনকে, কোন মানুষকে ইচ্ছাকৃতভাবে হত্যা করবে, তার প্রথম জাহান্নাম, তার প্রথম শাস্তি কিয়ামতের মধ্যে এটি হচ্ছে সে চিরস্থায়ী জাহান্নামে যাবে। মুমিনদের সম্মান, মুমিনদের জান, মুমিনের মাল, মুমিনের সম্পদ, মুমিনের মর্যাদা, এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন রক্ষা করেছে। বিদায় হজ, বিদায়ের ভাষণ আপনারা যারা জানেন একটু পড়ে নেবেন। সব কথা যে হুজুরদের উপর ছেড়ে দিবেন এমন না, ইসলাম জেনে জেনে আমল করবেন, শুনে শুনে নাই। কুরআন এটা কেবলমাত্র তেলাওয়াত করার জন্য আল্লাহ নাযিল করে নাই, এখন মনে এখান থেকে আপনি বুঝে বুঝে আমল করার জন্য আল্লাহ নাযিল করেছেন। বিদায় হজের ভাষণ এমন কঠিন কিছু না যেটা আপনি বুঝবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবায়ে কেরামকে একত্রিত করেছেন বিদায় হজের মধ্যে। জিলহজের 10 তারিখ হজের দিন, সবাইকে ডেকে বলতেছে আইয়ু মিন হাযা, তোমরা এখন যে জায়গার মধ্যে আছো, এই সময়টার দিন কি, কেমন মর্যাদাবান। সাহাবা ইয়া রাসূলুল্লাহ, আজকে তো হজের দিন, কুরবানির দিন, আল্লাহর কাছে অনেক বেশি প্রিয়, তাহলে তোমরা এখন যে শহরে আসো, এখন অবস্থান করতেছো, ওই শহরটার নাম কি? ইয়া রাসূলুল্লাহ, এই শহরটার নাম মক্কাতুল মুকাররমা। এখানে কি কোনো প্রাণী হত্যা করা যায়? যায় না। তাহলে তোমরা এখন যে জায়গায় আছো, হারাম শরীফ, যে সময়ের মধ্যে আছো, অনেক মূল্যবান সময়, এইগুলো তোমাদের কাছে যতটুকু মূল্যবান, আল্লাহর কাছে এর চেয়ে বেশি মূল্যবান মুমিনদের সম্মান, মুমিনের সম্পদ, মুমিনের জান, আল্লাহর কাছে এর চেয়ে বেশি। আল্লাহ রাসূল তখন বলেন ফাইন্না দিমাকুম,
কেননা মুসলিমদের রক্ত, মুসলিমদের জান, ওয়া আমওয়ালাকুম, মুমিনদের সম্পদ, মুমিনদের মাল, ওয়া আ'রাদাকুম, মুমিনের সম্মান, হারামুন আলাইকুম কাহুরমাতি ইয়াউমিকুম হাদা। আজকের দিন আল্লাহর কাছে যতটাই মর্যাদাবান, আজকের দিন তোমাদের কাছে যতটাই মূল্যবান, এর চেয়ে বেশি আল্লাহর কাছে মূল্যবান মুমিনদের সম্পদ, মুমিনদের জান, মুমিনদের মাল এবং মুমিনদের সম্মান। ভাইরা আমার, এখন চিন্তা করে দেখেন, কেউ যদি এই মুমিনের প্রথম জান, কেউ যদি মানুষকে হত্যা করে ইচ্ছাকৃতভাবে, তার শাস্তি কিন্তু সাধারণ কিছু না। প্রথমে ধরেন মুসলিমদের জানের, কেউ যদি গণহারে মুসলিম হত্যা করে, তার শাস্তি কি? কেউ যদি গণহারে নির্বিচারে মুসলিমদেরকে উপর গুলি চালায়, তার শাস্তি কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম দুইজন মানুষকে উঠাবেন কবর থেকে। প্রথম ব্যক্তি, দ্বিতীয় ব্যক্তি। তাদের মধ্যে থেকে একজন হচ্ছে হত্যাকারী, দ্বিতীয় প্রকার ব্যক্তি হচ্ছে যাকে হত্যা করেছে। সে কিয়ামতের দিন যাকে হত্যা করেছে, নিরপরাধ মানুষ যাকে নিহত করেছে, তাকে শহীদ করেছে, সেই হত্যাকারী এভাবে তার ঘরের মধ্যে ধরে আল্লাহ করবে, হে আল্লাহ, বিআইয়ি যানবিন কাতালানি হাযা, আল্লাহ এই মানুষটা আমাকে কি কারণে হত্যা করেছে, আপনি তার কাছ থেকে এখন জিজ্ঞেস করুন, কেন সে আমাকে হত্যা করেছে। এমনকি একজন মানুষ হত্যা করার মধ্যে যদি পুরো পৃথিবীর সমস্ত মানুষ জড়িত থাকে, আল্লাহ বলেন, আল্লাহ রাসূল বলেন, সমস্ত মানুষের শাস্তির বিধান আল্লাহ পক্ষ থেকে নির্ধারণ করেছে। আমার মুখের কথা নয়, আবু শরীফের হাদিস। আল্লাহ রাসূল বলেন, লাউ আন্না আলা সামাওয়াতি ওয়াল আরদ, যদি আসমানের সমস্ত ফেরেশতা, দুনিয়ার সমস্ত মানুষ মিলে যদি একজন মুমিন হত্যা করে থাকে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সবাইকে একসাথে তাদেরকে শাস্তি দিবেন। তাহলে যে একজন ব্যক্তি, যে একটা দল গণহারে মুসলিম হত্যা করেছে, গণহারে মুমিনদের উপর নির্বিচারে হত্যাযজ্ঞ চালিয়েছে, কোন প্রকার বিচার ছাড়া, তাদের শাস্তি কি হওয়া উচিত? কি হওয়া উচিত? কোরআনে দেখেন, কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, কুতিবা আলাইকুমুল কিসাস, তোমাদের উপর কিসাস ওয়াজিব করা হয়েছে। দেখেন, আমরা যদিও একটা মুসলিম রাষ্ট্রে বসবাস করি, আমাদের রাষ্ট্রটা মুসলিম রাষ্ট্র না? এখানে পার্থক্য আছে, একটা হচ্ছে ইসলামী রাষ্ট্র, একটা মুসলিম রাষ্ট্র, পার্থক্য আছে। মুসলিম রাষ্ট্র মানে যেখানে সংখ্যাগরিষ্ঠ মুসলিম আমরা আছি, কিন্তু ইসলামী আইন চলে না। ইসলাম বিশ্বাস করি কোথায়? মসজিদে। ইসলাম বিশ্বাস করি কোথায়? মাদ্রাসার ভিতরে। ইসলাম বিশ্বাস করি কোথায়? দাড়ি টুপা জুব্বার এর মধ্যে। এর বাহিরে ইসলাম আছে? নামে মুসলিম, মসজিদের ভিতরে থাকলে মুসলিম, এরপর থেকে আমরা মুসলিম আছি কিনা এটার মধ্যে সন্দেহ আছে। কারণ আমরা মুসলিম সমাজে বসবাস করি, ইসলামী রাষ্ট্রে বসবাস করি, আমাদের এখানে কি ইসলামী আইন আছে? আল্লাহ বলেন, আমি ফরজ করেছি, কুতিবা আলাইকুমুল কিসাস, হে ঈমানদাররা, তোমাদের উপর আমি কিসাসকে ফরজ করেছি। কিসাস মানে কি? কিসাসের অর্থ হচ্ছে বদলা নেওয়া। কেউ বিনা অপরাধ একটা মুসলিমকে হত্যা করেছে, যে মানুষটাকে হত্যা করেছে তার যে পরিণতি, সে যেমন পৃথিবীর মধ্যে এখন অবশিষ্ট নেই, সে যেমন এখন কবরের মধ্যে, যে হত্যা করেছে তার পৃথিবীর মধ্যে বসবাস করার সুযোগ নেই, তার কবরে ছেড়ে যেত। আল হুরর বিল হুরর, কোন মানুষ আজাদ মানুষকে হত্যা করেছে, তাহলে তার প্রতিদান হচ্ছে যে হত্যাকারী তার মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। আমাদের দেশে কি সুযোগ আছে? আমাদের দেশে কি হত্যার পরিবর্তে হত্যা আছে? আমাদের দেশে যদি হত্যার পরিবর্তে হত্যার বিধান থাকতো, তাহলে
আজকে হাজার হাজার মানুষকে যিনি হত্যা করেছেন সেই খুনি হাসিনা এবং তার লেসবেন্স আজকে পালাতে তাদের পালানোর সুযোগ। একজন অপরাধী সে অপরাধ করতে 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 তার অন্তর এমনটা কালো হয়ে যায়, সে আর অপরাধকে অপরাধ বুঝে না। একজন অপরাধীকে যখন সে প্রথম অপরাধের মধ্যে তাকে শাস্তি দিবেন, মনে করেন একজন মানুষকে হত্যা করে ফেলছে, তাকে যদি আপনি শাস্তি দেন সে দ্বিতীয় মানুষকে হত্যা করার সুযোগ পাবে। তাহলে যে মানুষ মুসলিমদের উপর গণহত্যা চালায়, পৃথিবীর মধ্যে, দেশের মধ্যে, রাষ্ট্রের মধ্যে কোনোভাবে তাদের বাঁচার অধিকার ইসলামও দেয় নাই, মানবতাও দেয় নাই। প্রথম আমাদের দাবি, আমরা একজন মুসলিম হিসাবে আমাদের প্রথম দাবি, যারা গণহত্যার সাথে সংশ্লিষ্ট রয়েছে, গণহত্যার আদেশদাতা, গণহত্যা বাস্তবায়নকারী, গণহত্যাকে বৈধতা দানকারী সবাইকে শাস্তির আওতায় আনতে হবে। আপনার কি মনে হয় এই 15-16 বছর মানুষ কম মারেছে? আমার কথা নয়, মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ যে একটা সংস্থা রয়েছে, আমি বিস্তারিত বলছি না, তাদের রিপোর্ট আপনি অনলাইন থেকে দেখে নেবেন। এই 15-16 বছরের মধ্যে এই স্বৈরাচারী সরকার, এই খুনি হাসিনা এবং তার লেসপেন্সাররা প্রায় 4000 মানুষকে হত্যা করেছে। 4000 মানুষ হত্যা করেছে তারা। যে জায়গার মধ্যে একজন মানুষকে হত্যা করে থাকলে আল্লাহ বলছেন, যদি ওই হত্যাকাণ্ডের মধ্যে পৃথিবীবাসী এবং আসমানবাসী সবাই মিলে একসাথে কাজটা করে, আমি আল্লাহ সবার থেকে প্রতিশোধ নিব, তাহলে যে দল, যে বাহিনী, যে শৃঙ্খলা বাহিনী যারাই আদেশ দিয়েছে, যারাই সহযোগিতা করেছে, এতগুলো 4000 মানুষ হত্যা করেছে, তাদেরকে নিষেধাজ্ঞা দেওয়ার মধ্যে আপনাদের সমস্যা কোথায়? তাদেরকে শাস্ত্রীয় বিধানে আনতে সমস্যা কোথায়? এখন আপনারা রাজনীতির কথা বলেন কেন? মসজিদের মধ্যে বিচারের কথা বলেন কেন? যেদিন থেকে মনে করবেন আপনি এই কথা যে আমি জালেমের বিরুদ্ধে কথা বলতে, ফ্যাসিস্টকে ফ্যাসিস্ট বলতে, জালেমকে জালেম বলতে, মসজিদে হোক, মন্দিরে হোক, যেখানে হোক আমার ভয় লাগে, মনে করবেন আপনি একজন কিন্তু জালেম। আপনি যে মনে করেন না, আপনার কি মনে হয় শুধু ইবাদত বলতে, যেটা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এটা ইবাদত? জুলুমের বিরুদ্ধে কথা বলা এটাই সবচেয়ে বড় ইবাদত। قال النبي صلى الله عليه وسلم أفضل الجهاد من قال كلمة حق عند سلطان جائر। আল্লাহ রাসূল বলেন, সবচেয়ে বড় জিহাদ হচ্ছে, সর্বোত্তম জিহাদ হচ্ছে ওই ব্যক্তির কথা যে জালেমের সামনে, অত্যাচারী শাসকের সামনে জুলুমের কথা বলতে পারে, সত্যের কথা বলতে পারে, তার কথাই সবচেয়ে বড় জিহাদ, তার কথাই সবচেয়ে বড় ইবাদত। আমাদের মুখ অনেকদিন বন্ধ রেখেছিলেন, আর সুযোগ নেই। ভাইয়ের আমার, জাতীয়ভাবে ঐক্য গঠন করে নিতে হবে। শুধু এই দলের জন্য নয়, সামনে যেসব দল আসবে পৃথিবীর জন্য পুরোটাই আদর্শ হয়ে যেতে হবে, মডেল হয়ে যেতে হবে। যারা যারা গণহত্যার সাথে জড়িত থাকবে তাদের পরিণতি হিটলারের সাথে যেমন হয়েছে, তাদের পরিণতি একই হবে। জাতীয় ঐক্য গঠন করবে। যারা এই গণহত্যার পক্ষে কথা বলবে তাদেরকে সামাজিকভাবে রাষ্ট্রের দরকার নেই, সামাজিকভাবে তাদেরকে বয়কট করুন, সামাজিকভাবে তাদের শাস্তির বিধান রাখেন, দেখবেন এমনিতেই ভালো হয়ে যাবে। ইসলাম শান্তির ধর্ম, কোনো সন্দেহ নেই। ইসলাম শান্তির ধর্ম, কোনো সন্দেহ নেই। ইসলাম শান্তিকে বাস্তবায়ন করার জন্য কিছু অশান্তির বড় বাড়িয়েছে। হত্যাকারী, তাকে আপনি হত্যা না করলে অশান্তি হয়ে যাবে, তাকে অশান্তির মধ্যে ফেরা, তাকে হত্যা করা একটা বড় বাড়িয়েছে। তবে এটা রাষ্ট্রের মাধ্যমে, বিচারের মাধ্যমে করার নিয়ম আছে, এজন্য ওই নিয়মটা ফলো করতে হবে। কিন্তু আমরা রাষ্ট্রের কাছে দাবি জানাই, যে দল কিংবা যারা এইসব কাজ জড়িত ছিল তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসেন। ওই দলকে পুরো বাংলাদেশে কিয়ামত পর্যন্ত যেন ওই নাম রাজনীতি করতে না পারে নিষেধাজ্ঞা দিতে হবে, এটাই আমাদের দাবি।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের আরেকটা জিনিসের নিরাপত্তা দিয়েছে, তা হচ্ছে মাল। মুসলিমদের মাল সম্পদ এমনিতে পেয়েছেন, খেয়ে নিয়েছেন, তা হবে না। সূরাতুন নিসার 29 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। হে ঈমানদাররা, তোমরা অবৈধ পদ্ধতিতে, অবৈধভাবে জুলুমের মাধ্যমে, বল প্রয়োগ করে, বলদর্পী হয়ে একে অপরের সম্পদকে খেয়েও না। ইল্লা আন তিজারাতান আন তারাদিম মিনকুম, ইল্লা আন তাকুনা তিজারা। তবে হ্যাঁ, আমরা যখন ব্যবসা বাণিজ্য করি, আমার সম্পদ ওকে দিই, ওর সম্পদ আমি দিই। এটা কি দিয়ে? সন্তুষ্ট চিত্তে, একে অপর রেজামন্দিতে, একে অপর রেজামন্দিতে একে অপরের সম্পদ বিনিয়োগ করা, এটা জায়েজ। অবৈধ পদ্ধতিতে কারো সম্পদ কেউ খাওয়া, আল্লাহ বলেন হারাম, পরিপূর্ণ হারাম। অপরের হাদিসের মধ্যে রাসূল বলেন, মান আখাযা শিবরাম মিনাল আরদি যুলমান তুবিকাহু মিন সাবঈ আরদি। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি লোভের কারণে, সম্পদের লোভের কারণে মানুষকে বল প্রয়োগ করে 1 বিঘা পরিমাণ, 1 বিঘা বলতে জমি বিঘা না, এই বিঘা, কেউ যদি 1 বিঘা সম পরিমাণ, 1 হাত সম পরিমাণ সম্পদ কারো কাছ থেকে কেউ যদি নিয়ে নেয়, জুলুম করে, কাল কিয়ামতের দিন তার গর্দানের মধ্যে আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত যতটুকু জমিন রয়েছে এগুলো তার গলার মধ্যে ঝুলিয়ে দেবো, মালা পরিয়ে দেওয়া হবে সম্পদের। তুমি তো এই জমিটা নিয়েছো, এই জমিটা পুরো পৃথিবীর 7 জমিন যতটুকু নিচে রয়েছে, এই সবগুলোকে তাকে মালা বেঁধে আল্লাহ তার গর্দানের মধ্যে ঝুলিয়ে দেবে। সম্পদ খাওয়ার আগে চিন্তা করবেন, আল্লাহকে ভয় করবেন। মানুষের সম্পদের মধ্যে দখলবাজি করার আগে চিন্তা ভাবনা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জানের মধ্যে যেরকম নিরাপত্তা দিয়েছে, মানুষের সম্পদের মধ্যেও আল্লাহ নিরাপত্তা দিয়েছে। 3 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন নিরাপত্তা দিয়েছে। আসলে দেখেন তো, এই যে প্রতিদিন সরকারের কথা আমরা বলছি, তারা কি এই ক্ষেত্রেও কিছু করে নাই? তারা কি মানুষের সম্পদ জোর করে খায় নাই? দখলবাজি করে নাই? দেশের টাকা বিদেশে পাচার করে নাই? তাহলে জানের কথা যদি আপনি চিন্তা ভাবনা করেন, তখনও ওই ক্যাটাগরি তাদেরকে আপনি শাস্তির আওতায় নিয়ে আসতে পারবেন। যদি মানুষের সম্পদের কথা বিবেচনা করেন, সম্পদের বিবেচনায় তো তাদেরকে জাহান্নামে কমাস কম 10 বার ফুড়ে আনতে হবে, একবার না। একবার জাহান্নামে দিয়েছেন, ওইখান থেকে একবার ফুড়ে আবার বাইর করতে হবে, 10 বার করতে হবে। একটা রাষ্ট্রকে কতটাই কম করে দিয়েছে, এতটাই ডাকাতি করেছে। যারা ডাকাতি করবে, মানুষের সম্পদকে লুণ্ঠন করে খাবে, তাদের শাস্তি কি? সূরাতুল মাইদার 33 নম্বর আয়াত। আপনাদের যে সন্দেহ লাগে, এগুলো বাইরে এখন নোট করে রাখেন, পরবর্তী গিয়ে এগুলো নিজে নিজে মোতলা করতে পারবেন। সূরাতুল মাইদার 33 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন, ইন্নামা জাযাউল লাযিনা ইউহারিবুনাল্লাহ ওয়া রাসূলাহু। জাযা মানে হচ্ছে প্রতিদান, শাস্তি। আল্লাযিনা ইউহারিবুনাল্লাহ ওয়া রাসূলাহু, যারা ইসলাম, মুসলিম, আল্লাহ এবং রাসূল এদের সাথে যুদ্ধরত, সবসময় ইসলামের ক্ষতি করতে চায়, রাসূলকে গালি দিতে চায়, মুসলিমদেরকে কিভাবে ক্ষতি করবো চিন্তা থাকে, তাদের প্রতিদান। আর কাদের প্রতিদান? ওয়ায়াসআউনা ফিল আরদি ফাসাদা, এবং যারা পৃথিবীর মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাওয়ার তাফসীর করেছেন মুফাসসিরিনে কেরাম, যে মানুষের সম্পদের মধ্যে ডাকাতি করতে চায়, অন্ধকারে গিয়ে নিয়ে আসে, অস্ত্র ধরে নিয়ে আসে। ওয়ায়াসআউনা ফিল আরদি ফাসাদা, অথবা যারা পৃথিবীর মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে, তাদের প্রতিদান। এই দুই সম্প্রদায়, যারা আল্লাহ এবং ইসলামের সাথে সবসময় যুদ্ধরত, যারা পৃথিবীর মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে, তাদের প্রতিদান শাস্তি কি? আল্লাহ বলতেছেন তাদের 1 নম্বর শাস্তি হচ্ছে, যদি রাষ্ট্রের পক্ষে সম্ভব হয় তাদেরকে মৃত্যুদণ্ড দিবে। সাধারণ মৃত্যুদণ্ড নয়, হত্যা করা, যারা আরবি জানেন আপনারা বুঝবেন। হত্যা করা হচ্ছে হত্যা করা,
হত্যারা ইউকাতিল অর্থ হচ্ছে নির্মমভাবে হত্যা করা, এমন ভাবে তাদেরকে মারতে হবে যেন অন্য কেউ ওইখান থেকে দেখে ওই কাজ করার সাহস না পায়। আই ইউকাতালু, এক নম্বর শাস্তি, তাদেরকে নির্মমভাবে শাস্তি আওতায় আনতে হবে। 2 নম্বর আও ইউসাল্লাবু, আর 2 নম্বর শাস্তি হচ্ছে ছুরিতে জোড়ানো। ছুরিতে জোড়ানোর অর্থ হচ্ছে, আপনারা যারা মুরব্বী আছেন আপনারা জানেন ছুরিতে জোড়ানোর অর্থ কি, যে একটা গাছ বাঁশকে উপরে করে ওইখানে তাকিয়ে তাকে ওখানে মারা, এটাকে বলে ছুরিতে জোড়ানো। 2 নম্বর শাস্তি। 3 নম্বর শাস্তি ওয়াতুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফিন, তাদের হাত এবং তাদের পা অপরাধ অনুযায়ী যদি কম করে থাকে তাহলে তাদেরকে মৃত্যুদণ্ড না দিয়ে তাদের হাত পা বিপদ দিকে কেটে ফেলবে। একদিক দিয়ে হাত আর একদিক দিয়ে পা কেটে ফেলবে, তাদের হাত পা উল্টা দিক দিয়ে কেটে ফেলবে। যদি এটাও করা সম্ভব না হয় তাহলে ইউনফাউ মিনাল আরদি, আজীবনের জন্য তাকে নিষিদ্ধ করতে হবে। নাফায়ান ফের অর্থ হচ্ছে দেশান্তর করা, এক দেশ থেকে অন্য দেশ থেকে নির্বাসনে পাঠিয়ে দেওয়া, কিন্তু এখন তো নির্বাসনের পদ্ধতি নেই। তাহলে এটার নিয়ম কি, দলীয় পর্যায়ে নির্বাসনের নিয়ম হচ্ছে একদম তাদের কবরের মধ্যে নির্বাসন দিয়ে দেওয়া, ওই দলটাকে নিষিদ্ধ। ইসলামিক ল, ইসলামের আইন অনুযায়ী যারা মানুষের সম্পদ লুণ্ঠন করে খেয়েছে তাদের ক্ষেত্রে একই আইন প্রযোজ্য, তাদেরকে এই আইনের বিবেচনাও তাদেরকে নিষিদ্ধ করা ইসলামের বিধান। এটাই জাতীয় সমস্ত মানুষের মনে। 3 নম্বর, ইসলাম মানুষের মর্যাদা দিয়েছে, মানুষের সম্মানের মর্যাদা। মানুষ আজকে গীবত, শিকায়াত, হাসদ এগুলো তো ভরপুর। মানুষ সব সময় চিন্তা করে অপরের মধ্যে কি দোষ আছে কিভাবে খুঁজে বের করবে। বিশেষ করে সাত দোয়ানের মধ্যে বসে এগুলো বলেন না, এগুলো বললে আমাদের চাই। আরে ভাই, এগুলোর কারণে আপনি জাহান্নামে যাবেন। আল্লাহ রাসূল বলেন, মাইয়াযমাননি মা বাইনা লিহিয়াতাইহি ওয়া মা বাইনা রিজলাইহি। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি আমাকে নিরাপত্তা দিবে, সে মানত গ্রহণ করবে, যে সে ওই দুইটা জিনিস খারাপ কাজ ইউজ করে নাই। মানে যে ব্যক্তি আমাকে দুইটা জিনিসের নিশ্চয়তা দিতে পারবে, আমি আল্লাহ, আমি রাসূল তাকে জান্নাতের নিশ্চয়তা দিব। সুবহানাল্লাহ। 1 নম্বর কি, তার 2 দাড়ির মধ্যখানে যে স্থান রয়েছে, এটাই দাড়ি। 2 দাড়ির মধ্যখানে কি, মুখ না? মুখের মাধ্যমে মানুষকে কষ্ট দেওয়া। হাদিসের মধ্যে এসেছে, ইয়া রাসূলুল্লাহ, অমুক নামে একটা মহিলা আছে, ইন্না ফুলানাতান আতাসাদদাকু ওয়া তুসাল্লি। অমুক মহিলা অনেক বেশি বুজুর্গ, সদকা দান করে, নামাজ পড়ে, তাহাজ্জুদ নামাজ পড়ে, কিন্তু সমস্যা একটা, ইন্নাহা তুযি জারাহা বিলিসানিহা, সে তার জিহ্বার মাধ্যমে, তার গালির মাধ্যমে, তার বদমেজাজের মাধ্যমে তার প্রতিবেশী বেশি কষ্ট। আল্লাহ রাসূল বলেন, লা খায়রা ফিহা, ওই মহিলার নামাজ, দোয়া, তাহাজ্জুদ একটার মধ্যে কল্যাণ নাই, ইন্নাহা মিনান নার, সে জাহান্নামী। অপর দিক দিয়ে আরেকটা মহিলা জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, ইন্না ফুলানাতান, অমুক মহিলা তুসাল্লি সালাওয়াত আল মাকতুবা, 5 ওয়াক্ত নামাজটা পড়ে, বেশি নফল পড়ে না, একটু কিপটা টাইপের, বেশি কিছু সদকা দেয় না। আল্লাহ যতটুকু ফরজ করেছে, যাকাত দেয়, সদকাতুল ফিতর দেয়, এগুলো দেয়, এর বেশি কিছু দেয় না। কিন্তু মাশাআল্লাহ জবান ভালো, সুন্দর আচরণ করে, প্রতিবেশী কষ্ট দেয় না। আল্লাহ রাসূল বলেন, ইন্নাহা ফিল জান্নাহ, ওই মহিলার ইবাদত কম হলো আল্লাহ তাকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। এইজন্য ভাইরা, মুসলিমদের আপনার ভাই মানুষ, যেহেতু মানুষ, দোষ নাই কার মধ্যে বলুন তো? আপনি কি মনে করেন আপনার মধ্যে কোনো দোষ নাই? ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি একটা কথা বলছেন, উনি বলেন, আল্লাহ আমাকে 2টা চোখ দিয়েছে। এখন আবু হানিফার কথা বলে অনেকের কাছে খারাপ লাগে, মনে হয় বড় বড় ডাকাত আবু হানিফা, নাউযুবিল্লাহ। আর আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি 13 জন সাহাবীর সাথে সাক্ষাৎ হয়েছে। আবু হানিফা তাবিঈ ছিল। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মুজিজা ছিল, ওনার কেরামত ছিল। কোন মানুষ যদি কোনটা গুনাহ করত, হাদিসের মধ্যে আছে, মানুষ যখন গুনাহ করে ওযু করলে তার ওযুর পানির মাধ্যমে
গুনাহগুলো সেরে যায়, চলে যায়। তিরমিজি শরীফে 3 নম্বর হাদিস খুঁজে দেখেন। আমি আগে বলতেছি না, সময় বেশি না, এজন্য। কেউ যখন ওযু করে, ওযুর পানির মাধ্যমে গুনাহগুলো চলে যায়, হাদিসের মধ্যে এসেছে। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাক রব্বুল আলামিন একটা শক্তি দিয়েছে, ওই মানুষকে কি গুনাহ করেছে, কোন ধরনের গুনাহ তার হাত থেকে বের হয়ে যাচ্ছে, এটা আবু হানিফা দেখতে পারেন। একদিন মানুষ ওযু করতেছে, আবু হানিফা এসে বলতেছে, কিরে তুমি তোমার আম্মুর সাথে ঝগড়া করে আসছে কেন? আপনি কিভাবে জানেন? তুমি যে ওযু করছো, ওযুর পানি থেকে আমার গুনাহ যেগুলো জ্বলছে, এগুলো মায়ের সাথে ঝগড়া করলে যে ধরনের গুনাহ, এগুলো। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই কেরামতটা পাওয়ার পর আল্লাহর কাছে খুব বেশি কান্নাকাটি করতেছে, আল্লাহ আপনি আমাকে দুইটা চক্ষু দিয়েছেন, একটা চক্ষু দিয়ে আমি যে মানুষের গুণগুলো দেখতে পারি, আর একটা চক্ষু দিয়ে আমি যেন নিজের দোষগুলো দেখতে পারি। আল্লাহ এখন আপনি আমাকে যে কেরামত দান করেছেন, আমাকে সবসময় মানুষের দোষই বুঝতে পাই, সবসময় মানুষের দোষ দেখি, আল্লাহ এই কেরামতটা আপনি আমার কাছ থেকে নিয়ে নেন। কেমন আল্লাহ বলেছেন? ভাইয়ের আমার, মানুষের দোষ চর্চা জাহান্নামে যাওয়ার জন্য এটাই যথেষ্ট। অপরের হাদিসের মধ্যে আসছে, বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটি কবরের পাশ দিয়ে যাচ্ছে। রাসূল বললেন, ইন্নামা ইউআযাবান, এই যে দুইটা কবর, এই দুই আযাবের মধ্যে কবর আজ শাস্তি হচ্ছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ কেন শাস্তি হচ্ছে? রাসূল বলেন, ওরা বড় কোনো অপরাধ করে নাই, ছোট অপরাধ করেছে দুইজনই, যার কারণে কবরের শাস্তি হচ্ছে। কি? আম্মা আহাদুহুমা ফায়ামশি বিন নামিমা, তাদের মধ্যে একজন সে মানুষের দুশ্চর্চা করতো, এদিকের কথা ওদিকে লাগাই দিত। সাতজন এখানে একটা গেছে, কথা একটা করে শুনছে, ওইখান থেকে সাতজন আটটার মধ্যে এসে আবার দিয়ে দম ফালাই ফেলছে, দম ফালাই ফেলছে, আমার ওর হয়ে গেছে। আম্মা আহাদুহুমা ফায়ামশি বিন নামিমা, সে গীবত করে, শিকায়ত করে, সব মানুষের দোষ ত্রুটি নিয়ে খুঁজে থাকে। আম্মা তানি, আর দুই নম্বর ব্যক্তিটা আলা ইস্তানজিহু মিনাল বুল, সে প্রস্রাব থেকে মুক্ত থাকে না। প্রস্রাব করছে, হঠাৎ করে বসছে, হঠাৎ করে আসর আসছে, মধ্যে আর কিছু করে নাই। ভাইরা আমার, এই গীবত শিকায়ত মুসলিমদের সম্পদ যেভাবে আল্লাহ মর্যাদা দিয়েছে, মুসলিমদের সম্পদের যেভাবে নিরাপত্তা দিয়েছে, তার জানের যেভাবে নিরাপত্তা দিয়েছে, মুসলিমদের সম্মানের নিরাপত্তা কিন্তু আল্লাহ দিয়েছে। বুখারী রিওয়ায়াতের মধ্যে আরেকটা হাদিস আছে, খুব ভয়ঙ্কর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছে, দেখতেছেন দুইজন ব্যক্তি, তারা তাদের শরীর থেকে গোশত কেটে কেটে খাচ্ছে। নবুর লম্বা লম্বা, সে নিজের শরীর থেকে গোশত খাচ্ছে। রাসূল জিজ্ঞেস করলো, ওরা কারা যারা এভাবে নিজের ক্ষতি করছে? ওরা হচ্ছে মানুষের গীবত করে, শিকায়ত করে, জায়গায় জায়গায় মানুষের বদনাম করা। আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, কোরআন আয়াত। আল্লাহ বলছেন, ভাইরা আমার, আল্লাহ বলছেন, হে আমার বান্দারা, তোমরা যে গীবত করো, শিকায়ত করো, একজন মানুষের গীবত করা, শিকায়ত করা আর কুৎসা রচনা করা, এর অর্থই হচ্ছে এই, তুমি তার গোশত খাচ্ছ, তার জীবিত গোশত তুমি ভক্ষণ করছো। তুমি কি জীবিত গোশত খেতে পছন্দ করো? আল্লাহ বলেন, না ফাকারিহতুমু, তুমি এটা অপছন্দ করো, তাহলে তার গীবত করো না, তুমি কিভাবে পছন্দ করো? এর উপর দিক দিয়ে যারা মুসলিমদের দোষ ত্রুটি দেখার পরেও, প্রতিবেশী মানুষ আমার ভাই, তার সাথে বিজনেস করি, তার একটা দোষ আমার চোখে পড়বে, স্বাভাবিক। এটা যদি আপনি আড়ালে রাখেন, কাউকে না বলেন, আর জন্য কিন্তু আল্লাহ আপনাকে পরিধান দেবে। বুখারীর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাতারা মুসলিমান ওয়া ফি রিওয়ায়াতিন মান সাতারা আওরাতা মুসলিমিন, যে ব্যক্তি মুসলিমদের দোষ গোপন রাখবে, যে ব্যক্তি মুসলিমদের গুণ, মুসলিমদের দোষ গোপন রাখবে, সাতারাল্লাহু আওরাতাহু ইয়াউমাল কিয়ামাহ, কাল কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোষ যদি গোপন রাখবে, তাকে জান্নাতে দিবে। এজন্য ভাইরা আমার, চেষ্টা করব আমরা বিনা কারণে যেন কোনো মানুষের উপর আমার হাত না তুলি, বিনা কারণে যেন কোনো মানুষকে আমি গাড়ি না দিই, বিনা কারণে কোনো মানুষের সম্পদ যেন আমি ভক্ষণ না করি। এই চারটা সার্কুলারকে আপনি সামনে রাখেন। যেমন মানুষের বেইজ্জতি করা, পতিত সরকার সে কি মানুষের বেইজ্জত করে নাই? নিরপরাধ মানুষ, আল্লাহ আমাদেরকে তারা জঘন্য শাস্তি, জঘন্য অপরাধ দিয়েছে, তারা দর্শন করেছে, তারা যুদ্ধ অপরাধ করেছে, তারা হত্যাযজ্ঞের মধ্যে জড়িত ছিল, এই বলে তারা অপবাদ দেয় নাই? দিয়েছে কিনা? আলেমদেরকে জঙ্গি বলে, মৌলবাদ বলে গালি দিয়েছে,
অনেক আলেমদের পিছনে মহিলা লেলিয়ে তাদেরকে বের করে। তাহলে এই তিনটে ক্যাটাগরি আপনি যদি সামনে রাখেন, মুসলিমদের জান 4000-এর চেয়ে অধিক জান হত্যা করেছে, মুসলিমদের মাল রাষ্ট্রীয় সম্পদ কোটি কোটি বিলিয়ন বিলিয়ন সম্পদ বাইরে নিয়ে গেছে, মুসলিমদের সম্মান তিনটাই ধ্বংস করে দিয়েছে। এই তিনটে ক্যাটাগরিকে সামনে রেখে আমরা জাতীয় ঐক্য গঠন করে তুলবো, আমরা জাতীয় একটা ঐক্য গঠন করবো, যেন প্রত্যেক সরকারকে আজীবনের জন্য বাংলার মাটি থেকে নিষিদ্ধ করা হয়। আমাদের এটাই দাবি, আমরা এটার জন্য কাজ করব। আল্লাহ পাক সকলকে আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।